জলপাইগুড়ি ও কোচবিহারের পরে এবার সিম কার্ড জালিয়াতি চক্রের হদিশ মিলল আলিপুরদুয়ারেও। শামুকতলা থানার পুলিশ ভুয়ো সিম কার্ড জালিয়াতির তদন্তে নেমে মোট 3 জনকে গ্রেপ্তার করলো। ধৃতরা অন্তত 195টি সিম কার্ড জালিয়াতির সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি। অভিযোগ, গ্রাহকদের থেকে নথি হাতিয়ে বা ভুয়ো নথি ব্যবহার করে মোবাইল ফোনের সিমের সংযোগ নেওয়ার কাজ করছিল ওই চক্র। পুলিশের দাবি, সিম বিক্রেতা দোকানের কর্মীদের একাংশ, মালিক বা এজেন্টরা এই সিম জালিয়াতির সঙ্গে যুক্ত। ধৃত সিম বিক্রেতাদের জেরা করে পুলিশ জেনেছে তারা ভুয়ো সিমগুলি তুলে দিত কিছু দালাল বা এজেন্টের হাতে। তাদের হাত ধরে সেগুলো চলে যেত জামতারা গ্যাং সহ অন্যান্য সাইবার প্রতারণা গ্যাংয়ের কাছে। আর সেই সব দিয়েই দেশ জুড়ে চলছে সাইবার প্রতারণা। ন্যাশনাল সাইবার ক্রাইম ব্যুরো সম্প্রতি বেশ কিছু সাইবার প্রতারণা তদন্তে নেমে জানতে পারে সেখানে যে মোবাইল সিম কার্ড ব্যবহার করা হয়েছে সেগুলি আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এবং শামুকতলা এলাকার। সেখান থেকে শামুকতলা থানায় এ ব্যাপারে তথ্য আসার পরে শুরু হয় তদন্ত। শামুকতলা বাজার এলাকা থেকে পঙ্কজ দেবনাথ এবং শুভম সূত্রধর নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের আরেক পাণ্ডা তন্ময় সাহাকে গ্রেপ্তার করা হয়। ওসি জগদীশ রায় জানিয়েছেন, তন্ময় এই সিম জালিয়াতির অন্যতম মাথা। এর আগে কোচবিহারেও এরকম 681টি ভুয়ো সিম কার্ডের হদিশ মিলেছিল। এছাড়া জলপাইগুড়ির 2 দিনাজপুর মিলে এখনও পর্যন্ত কয়েকশো ভুয়ো সিমের হদিশ পেয়েছে পুলিশ। বিশেষজ্ঞদের মতে সাইবার প্রতারণার জন্য প্রচুর সিম কার্ড প্রয়োজন। ক্রেতারা যখন সিম কার্ড কিনতে যান তখন দোকানে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের মতো জরুরি কাগজপত্রের ফটোকপি জমা দেন। সেখান থেকে প্রতারকরা অতিরিক্ত ফটোকপি তৈরি করে নেন। এমনকি অনেক সময় আঙুলের ছাপ দেওয়ার মেশিনে ক্রেতারা আঙুল বসানোর পর বিক্রেতারা বলেন সার্ভার স্লো আছে, ছাপ নেওয়া যাচ্ছে না, আবার আঙুলের ছাপ দিন। অথবা কখনো বলেন আঙুলের হয়তো ধুলো আছে, ছাপ বসছে না, আঙুল মুছে আবার ছাপ দিন। এভাবেই কৌশলে একাধিকবার মেশিনে আঙুলের ছাপ নেওয়া হয়। পরবর্তীতে ওই তথ্য এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে পুনরায় সিম কার্ড বের করে নেওয়া হয়। কিন্তু যাদের নামে সেগুলি রেজিস্টার করা হয় তারা সে ব্যাপারে ঘুণাক্ষরেও কিছু জানতে পারে না। এদিকে এজেন্টদের হাত ধরে মোটা টাকার বিনিময়ে সেই ভুয়ো সিমগুলি প্রতারণা চক্রের হাতে পৌঁছে যায়। এদিন ওসি বলেন, অনেক সময় এমনও হতে পারে যে যতবার গ্রাহক আঙুলের ছাপ দিলেন ততবার তার নামে একটি করে সিমের সংযোগ করে নেওয়া হলো, কিন্তু গ্রাহকের হাতে দেওয়া হলো মাত্র একটি সিম। বাকি সিমগুলো চোরা পথে চলে গেল অপরাধ চক্রের হাতে। তারা আগেও বহুবার এ ব্যাপারে সাধারণকে সচেতন করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, এপিডি নিউজ।